হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন ক্যাম্পাস কোর্সে যারা 2022-23 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিল, এখন 2023-24 শিক্ষাবর্ষে যারা আবেদন করেছো এবং প্রথম মেধা তালিকার জন্য অপেক্ষা করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি। বাকিরা তোমরা ভিডিওটি স্কিপ করতে পারো। অন ক্যাম্পাস কোর্স বন্ধের জন্য নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে ইউজিসির গত শিক্ষাবর্ষ থেকে এই কোর্সের পিছিয়ে পড়েছিল, যেন এই অন ক্যাম্পাস কোর্সটি বন্ধ করে দেওয়া হয়। সো ইউজিসি বরাবরই চিঠি দিয়ে যাচ্ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়কে, ইউজিসির চিঠির পাল্টা জবাবও দিচ্ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। তবে কে শুনে কার কথা? ইউজিসি বলতেছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘন করে এই অন ক্যাম্পাস কোর্স চালু করেছে। এই আইনের ব্যাখ্যাও দিয়েছে ইউজিসি। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আইন লঙ্ঘন করে এই কোর্স চালু করেনি। দেখো একটা বিষয়, যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে বারবার ইউজিসি নোটিশ দিয়ে যাচ্ছিল যে এই কোর্স বন্ধ করে দেওয়া হোক বা রাষ্ট্রপতির অনুমতি ছাড়া এই কোর্সটি যেন চালু না করা হয়। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে বারবার 2022 শিক্ষাবর্ষে যথেষ্ট পরিমাণ বারবার চিঠি দিয়েছিল ইউজিসি, এবং ইউজিসির অনুমতি নেয়নি এবং নিজ ইচ্ছায় জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার এই কোর্সটি চালু করে দিয়েছিল। এবং ইউজিসি যখন এই বিষয়টি বন্ধ করার জন্য নির্দেশনা দিয়েছিল, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ইউজিসির কথা রাখেনি এবং 2022 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি নিয়ে নিয়েছিল। এবং পরবর্তীতে এই শিক্ষাবর্ষে তোমার 2023-24 শিক্ষাবর্ষে আবেদন বেশ কিছুদিন আগে চলমান ছিল এবং তোমরা এখানে আবেদন করেছো। এবং দেখতে পাচ্ছ যে পরবর্তীতে আবারও নির্দেশনা দিয়েছিল তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়কে যেন এই কোর্সটি আবার বন্ধ করে দেওয়া হয়, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সেই কথা রাখেনি এবং আবেদন কার্যক্রম কিন্তু গ্রহণ করেছে। তো যাই হোক, এই বিষয় নিয়ে কিন্তু তোমাদেরকে গত 4 মাস আগে আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি যে ইউজিসির পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়কে যেন এই কোর্স বন্ধ করে দেওয়া হয়। সে বিষয়ে এন্ড স্ক্রিনে অর্থাৎ ভিডিওর শেষে তোমরা দেখতে পারবে ওই ভিডিওটি দেখে আসতে পারো। তাহলে তোমরা বুঝতে পারবে যে 4 মাস আগে ইউজিসি এই শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি না নেওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছিল। আশা করি ওই ভিডিওটি তোমরা এন্ড স্ক্রিনে পাবে এবং সেখান থেকে তোমরা দেখে বিস্তারিত জেনে নিবে। এখন তোমরা যারা ভর্তি হয়েছো তাদেরই বা কি হবে? আবার ইউজিসি তাদের চিঠিতে স্পষ্ট করে বলেছিল যে এই অন ক্যাম্পাস কোর্সে কোনো শিক্ষার্থী ভর্তি হলে শিক্ষার্থী ও অভিভাবককে কিন্তু আইনি ঝামেলায় পড়তে হতে পারে। এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে অন ক্যাম্পাস কোর্স বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এই সকল খোঁচাখুচি তাদের ভিতরে চলছিল, শিক্ষার্থীরা কিন্তু কিছুই জানে না। এখন বন্ধ করতে বলছে, এখন সবাই জানে। যারা আবেদন করেছে তাদের টাকা ও সময় দুইটাই নষ্ট হয়েছে, ঠিক আছে। চলো বিষয়টা সত্যতা যাচাই করে নিই একটু, পরে তোমাদেরকে জানিয়ে দেবো যে অন ক্যাম্পাস কোর্স চালু হবে কি হবে না, নাকি এই চ্যাপ্টারটা এখানেই ক্লোজ করা হবে। গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অন ক্যাম্পাস স্নাতক প্রোগ্রাম চালু সংক্রান্ত যাবতীয় সব কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে তোমার শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার 23 মে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ পারভেজ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়কে মূল ক্যাম্পাসে স্নাতক কোর্স বন্ধ রাখতে একাধিকবার একই ধরনের নির্দেশনা দিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। প্রতিষ্ঠানটি বলছে এ বিষয়ে রাষ্ট্রপতির নির্দেশনার আগ পর্যন্ত ভর্তি সহ এই সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ রাখতে হবে। 2022 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রোগ্রামে মূল ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তির জন্য গত বছর বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তির বন্ধের নির্দেশ দিয়ে কয়েক দফা চিঠি দেয় ইউজিসি। তখন ইউজিসি বলেছিল বিশ্ববিদ্যালয়টি মূল ক্যাম্পাসে স্নাতক প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয় আইন 1992 এর সুস্পষ্ট লঙ্ঘন বিধায় ইউজিসি এই নির্দেশ দিয়েছে। তবে এরপর দিনই ইউজিসির নির্দেশের জবাব দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা জানিয়েছিল ইউজিসির পত্রে বিশ্ববিদ্যালয়ের আইনে যেসব ধারা উল্লেখ করা হয়েছে সেগুলো আংশিক ও খণ্ডিত। তাদের মূল ক্যাম্পাসে স্নাতক শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত আইনসঙ্গত ও যথার্থ। এ নিয়ে ইউজিসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের একের পর এক পাল্টাপাল্টি চিঠি দিয়ে নিজেদের অবস্থান জানায়। তখন তৃতীয় দফার চিঠি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্স কোর্স ভর্তি সহ এই সংক্রান্ত সব কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছিল। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অবস্থান থেকে নড়েনি। যাই হোক, তোমরা পুরো বিষয়টা এখন বুঝতে পারলা যে এক নজরে তোমাদেরকে জানিয়ে দিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে তোমার পূর্বে থেকে ইউজিসি চিঠি দিয়ে আসছিল যেন এই কোর্স বন্ধ করে দেওয়া হয়। প্রাথমিক অবস্থায় তোমার আইনের বিষয়টা নিয়ে বলেছিল যে আইন লঙ্ঘন করে এই কোর্স চালু করা হয়েছিল, এবং পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু তোমার কথা শুনছিল না বা চিঠির কোনো পাত্তা দিচ্ছিল না, পরবর্তীতে ইউজিসি বলে যে এই কার্যক্রম বন্ধ রাখতে হবে। সো পরবর্তীতে তারপরে তোমার শিক্ষার্থী ভর্তি নিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস এবং শিক্ষার্থীরা ভর্তি হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে আবেদন করেছে শিক্ষার্থীরা। তো এখন প্রশ্ন হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় তো এই বিষয়টা জেনে শুনেই পরবর্তীতে বুঝে শুনেই কিন্তু এই কোর্সটি বন্ধের নির্দেশনা দিয়েছে। যদি এরকম হতো যে কোর্সটি তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ঠিক রয়েছে বা সঠিকভাবে কোর্সটি চালু করেছে, তাহলে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তোমার কখনোই এই কোর্সটি বন্ধ করার জন্য নির্দেশনা দিত না। তো এখন এই কোর্সটি কি আর চালু করা হবে না, নাকি পুরোপুরি বন্ধই করে দেওয়া হবে? এই বিষয়ে হয়তো তোমরা অনেকে প্রশ্ন করতে পারো বা জানতে চাইবে। তো চলো এই বিষয়টা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। একটা সুযোগ আছে এখনো, সেটি হলো রাষ্ট্রপতি যদি নির্দেশনা দেয় যে কোর্সটি চালুর জন্য, তাহলে একটা সুযোগ আসতে পারে। ইউজিসির চিঠি এখন পর্যন্ত তোমার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছে, তবে রাষ্ট্রপতির কাছে কিন্তু যায়নি। এখন শিক্ষা মন্ত্রণালয় কোর্স বন্ধের নির্দেশ দিয়েছে।
এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু একটা চিঠি কিন্তু তোমার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে বা রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য একটা চিঠি তোমার শিক্ষা মন্ত্রণালয় কিন্তু প্রেরণ করতে পারে। সো যাই হোক, অপেক্ষা করতে হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার কি বলে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কি জানানো হয়। যদি পরিবর্তন হয় বা কোনো তথ্য নতুন করে আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে আপডেট জানাবো। তবে যদি রাষ্ট্রপতি যদি নির্দেশ দেয় যে এই কোর্স চালুর জন্য, তাহলে তোমার কোর্স চালু হবে, অন্যথায় এই কোর্স বন্ধ করে দেওয়া হবে। সো যাই হোক, এখন আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পারছো যে অন ক্যাম্পাস কোর্স চালু হওয়ার সম্ভাবনা কতটুকু। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানানো হবে। আপডেট আসলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তার জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো শিক্ষার্থীরা, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।